ইয়াকুব আলাইহিস সালামকে বাইবেলে যাকব বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে ইয়াকুব আলাইহিস সালাম সেই পাথরটিকে স্তম্ভের মতো সোজাভাবে দাঁড় করান এবং সেই পাথরের উপর ভক্তি ভরে তেল ঢালেন। এটা বাইবেলের বিবরণ। এটাকে ডোম অফ দি রক বলা হয়, যেটা আমরা দেখে থাকবেন যে হলুদ কালারের, যেটা মসজিদ হিসাবে দেখানো হয়। এখানে একটা বিষয় বলে নি যে জায়নিস্ট মিডিয়ারা, অমুসলিম মিডিয়ারা, তারা প্রায় আমাদেরকে বুঝানোর এটা চেষ্টা করে এই ডোম অফ দি রককে, যেটা হলুদ কালারের, যেটা আমরা দেখে থাকি, এটা ডোম অফ দি রক, যেটা এই ঘটনাটা বললাম, পাথরের ঘটনা। তো এইটাকে মসজিদুল আকসা হিসাবে দেখানোর চেষ্টা করে, আমাদের মুসলিমদেরকে বোঝানোর চেষ্টা করে, এই যে দেখো এটা হচ্ছে মসজিদুল আকসা, কিন্তু আসলে এটা মসজিদুল আকসা নয়, এটা হচ্ছে ডোম অফ দি রক। তাহলে এটা এইভাবে আমাদেরকে প্রতারিত তারা করতে চায়, তাদের ষড়যন্ত্র হচ্ছে আমরা যেন বুঝি মুসলিমরা যে এই যে মসজিদুল আকসা ডোম অফ দি রক যেটা, এটা ঠিক রয়েছে, আর তলে তলে তারা মসজিদুল আকসাকে ধ্বংস করতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد مسجد هذا والمسجد الحرام والمسجد الأقصى متفق عليه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما اللهم أيدني بروح القدس. উপস্থিত আজকের এই মহতী সভার সম্মানিত যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, সেই আল্লাহর নামে শুরু করছি যার প্রশংসা করে শেষ করা যায় না। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। যেহেতু আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, তাই আমরা সংক্ষিপ্তভাবে অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ, এবং যাবতীয় দরুদ ও সালাম পেশ করছি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ এই দিনই বৈঠকে আলোচ্য বিষয় মসজিদুল আকসার ফজিলত ও মর্যাদা। এই শিরোনামে এক নাতিদীর্ঘ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মসজিদুল আকসা, যেটা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত, এই মসজিদ আমাদের জন্য কতটা গুরুত্ব বহন করে, আমাদের কাছে এর গুরুত্ব কতটুকু, এর কতটুকুই বা ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে, এই ব্যাপারগুলো আমরা অধিকাংশ মানুষ জানি না। একজন মুসলিম হিসাবে অবশ্যই আমাকে এটা জানতে হবে, আমার এটা জানা উচিত যে মসজিদুল আকসা, যেই মসজিদ নবীদের হাতে নির্মিত হয়েছে, এই মসজিদের ফজিলত কত, এর মর্যাদা কত, এর গুরুত্ব কত, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে।
এই মসজিদুল আকসা যেখানে অবস্থিত, বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের মাটি, মূলত এখানে আবুল আম্বিয়া খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সহ তার ছেলে ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে ইয়াকুব, তার ছেলে ইউসুফ, তারপরে লূত, দাউদ, সুলাইমান, সালেহ, জাকারিয়া, ইয়াহইয়া এবং ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সহ প্রায় 5000 নবীর কর্মস্থল ছিল এই ফিলিস্তিন। পবিত্র কোরআনে কয়েক জায়গায় ইঙ্গিত এসেছে। সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 71 ও 81। এখনো এখানে এই ফিলিস্তিনের মাটিতে অনেক নবীর কবর রয়েছে। আমরা জানি যে পৃথিবীর বুকে প্রথম নির্মিত যেই মসজিদ প্রথম নির্মিত হয়েছিল সেটা হচ্ছে কাবা ঘর, সেটা হচ্ছে বাইতুল হারাম, সেটা হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 96, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদি'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই প্রথম ঘর, প্রথম গৃহ যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যা বাক্কা তথা মক্কায় অবস্থিত। মক্কার প্রাচীন নাম হচ্ছে বাক্কা, যেটা বাক্কা তথা মক্কায় অবস্থিত। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যা বিশ্ববাসীর জন্য বরকতময় এবং হেদায়েত, পথের দিশারি। বোঝা যাচ্ছে যে পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই মসজিদ, সর্বপ্রথম যেই ঘর, সর্বপ্রথম যেই গৃহ নির্মিত হয়েছিল তার নাম হচ্ছে বাইতুল্লাহ, সেটা হচ্ছে কাবা ঘর। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী কিতাব হাদিসুল আম্বিয়া হাদিস নম্বর 3366, সহিহ মুসলিম কিতাবুল মাসাজিদ ওয়া মাওয়াদি'is সালাহ হাদিস নম্বর 527, ইরওয়াউল গালিল মুসনাদ আহমদ হাদিস নম্বর 23380। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কুলতু আইয়ু মসজিদি ওয়াদি'a ফিল আরদি আউয়াল, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদি ওয়াদি'a ফিল আরদি আউয়াল। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে, এই পৃথিবীর বুকে, এই জমিনের বুকে সর্বপ্রথম নির্মিত প্রথম মসজিদ কোনটি? সর্বপ্রথম নির্মিত মসজিদ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদুল হারাম, তা হচ্ছে মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফ। কুলতু সুম্মা আইয়ুন, সাহাবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, সুম্মা আইয়ুন, তারপরে কোন মসজিদ নির্মাণ করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদুল আকসা, তা হচ্ছে মসজিদুল আকসা যা ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসে অবস্থিত। সাহাবী বলছেন, কুলতু কাম বাইনাহুমা, হে আল্লাহর রাসূল, এই দুই মসজিদের নির্মাণের মধ্যে ব্যবধান কত ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 সানাতান, 40 বছর। মসজিদুল হারাম কাবা শরীফ নির্মাণের 40 বছর পর মসজিদুল আকসা নির্মাণ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বলে দিলেন, ওয়া আইনামা আদরাকাতকাস সালাতা ফাসাল্লি ফাহুয়া মসজিদুন। শোনো, তুমি যেখানেই থাকো না কেন, যখনই সালাতের ওয়াক্ত হয়ে যাবে, সালাতের সময় হয়ে যাবে, তো ফাসাল্লি, তুমি সেখানেই সালাত আদায় করে নিবে, ফাহুয়া মসজিদুন, কেননা সেটা মসজিদ, কেননা সেটা সালাত আদায়ের স্থান। এই উম্মতে মুসলিমার জন্য আমরা সকলেই অবগত যে উম্মতে মুহাম্মাদির জন্য সমগ্র পৃথিবীকে আল্লাহ তাআলা মসজিদ করেছেন, সালাত আদায়ের জায়গা করেছেন। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যে সর্বপ্রথম নির্মিত মসজিদ হচ্ছে কাবা ঘর, বাইতুল্লাহ, বাইতুল হারাম, এবং তার 40 বছর পর মসজিদুল আকসা নির্মাণ করা হয়। হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে কাবা ঘর সর্বপ্রথম কে নির্মাণ করেছিল এই নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেছেন যে ফেরেশতারা সর্বপ্রথম নির্মাণ করেছিলেন, কেউ বলেছেন আদম আলাইহিস সালাম অথবা তার কোনো পুত্রের মাধ্যমে এটা সম্পূর্ণ হয়েছিল নির্মাণ কাজ। তারপরে বাইতুল আকসা, মসজিদুল আকসা কিভাবে নির্মাণ হয়েছিল এর সংক্ষিপ্ত ইতিহাস বলে আমি সামনের দিকে এগিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র ইসহাক আলাইহিস সালাম
তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাঈল, মানে আল্লাহর দাস। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 93 এবং সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 58। ইয়াকুব আলাইহিস সালামের এখানে কাহিনী হচ্ছে যে তিনি একবার ইরাকের হারান প্রদেশে তার মামার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। যাবার পথে রাত্রি ঘনিয়ে এলে তিনি সেখানেই বিশ্রামের জন্য কেনআনের অদূরে এক স্থানে বিশ্রামের জন্য একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন। এমতো অবস্থায় তিনি স্বপ্নে দেখেন যে সেখানে একদল ফেরেশতা আসমানে উঠানামা করছে। তখন তাকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বললেন যে হে ইয়াকুব, অচিরেই আমি তোমাকে এবং তোমার সন্তান সন্ততিতে বরকত দান করব, তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দিব এবং তোমার উত্তরসূরিদেরকে এই এলাকার এই ভূমির মালিক করে দেব। ইয়াকুব আলাইহিস সালাম ঘুম থেকে উঠে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং তিনি মানত করলেন তিনি যদি সঠিকভাবে সুস্থভাবে বাড়ি পৌঁছে যান তাহলে এখানে একটা আল্লাহর ইবাদতখানা প্রতিষ্ঠা করবেন। তিনি সেই পাথরটিকে চিনে রাখার জন্য একটি দাগ সেখানে টেনে রাখলেন, সেটাকে চিহ্নিত করে রাখলেন যেন পরে সেটাকে খুঁজে পান। তিনি সেই জায়গার নাম রাখলেন বাইতুল ইবিল, অর্থাৎ আল্লাহর ঘর। বিস্তারিত ঘটনা এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ডের 182 পৃষ্ঠা এবং আরো বিস্তারিতভাবে জানতে পারবেন ডক্টর গালিবের নবীদের কাহিনী প্রথম খণ্ড 170 পৃষ্ঠা। এই যে এই পাথরের ঘটনাটা এটা বাইবেলে এসেছে, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট যেটাকে পুরাতন নিয়ম বলা হয়, বুক অফ জেনেসিস পয়দাইশ চ্যাপ্টার 28 ভার্স নাম্বার 10 to 28। এখানে এই ঘটনাটা এসেছে এইভাবে বিস্তারিত। এখানে আরো বলা হয়েছে যে ইয়াকুব আলাইহিস সালামকে বাইবেলে যাকব বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে ইয়াকুব আলাইহিস সালাম সেই পাথরটিকে স্তম্ভের মতো সোজাভাবে দাঁড় করান এবং সেই পাথরের উপর ভক্তি ভরে তেল ঢালেন। এটা বাইবেলের বিবরণ। এটাকে ডোম অফ দি রক বলা হয়, যেটা আমরা দেখে থাকবেন যে হলুদ কালারের যেটা মসজিদ হিসাবে দেখানো হয়। এখানে একটা বিষয় বলে নি যে জায়নিস্ট মিডিয়ারা, অমুসলিম মিডিয়ারা তারা প্রায় আমাদেরকে বুঝানোর এটা চেষ্টা করে এই ডোম অফ দি রককে, যেটা হলুদ কালারের যেটা আমরা দেখে থাকি, এটা ডোম অফ দি রক, যেটা এই ঘটনাটা বললাম পাথরের ঘটনা। তো এইটাকে মসজিদুল আকসা হিসাবে দেখানোর চেষ্টা করে, আমাদের মুসলিমদেরকে বোঝানোর চেষ্টা করে এই যে দেখো এটা হচ্ছে মসজিদুল আকসা, কিন্তু আসলে এটা মসজিদুল আকসা নয়, এটা হচ্ছে ডোম অফ দি রক। তাহলে এটা এইভাবে আমাদেরকে প্রতারিত তারা করতে চায়, তাদের ষড়যন্ত্র হচ্ছে আমরা যেন বুঝি মুসলিমরা যে এই যে মসজিদুল আকসা ডোম অফ দি রক যেটা, এটা ঠিক রয়েছে, আর তলে তলে তারা মসজিদুল আকসাকে ধ্বংস করতে চায়। এটা হচ্ছে মিডিয়ার কাজ। তাই আমাদেরকে বুঝতে হবে ব্যাপারগুলো, আমাদেরকে ভালোভাবে জানতে হবে, তাদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। ইয়াকুব আলাইহিস সালামের পরে প্রায় 4000 বছর পর দাউদ আলাইহিস সালাম এর পুনর্নির্মাণ কাজ শুরু করেন। দাউদ আলাইহিস সালামের পরে তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম এর নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। তখনও কিছু কাজ বাকি ছিল। সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল অবাধ্য জিনেরা, এই ঘটনা আমরা জানি। সেই অবাধ্য জিনের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম সেই বাকি কাজগুলো সম্পূর্ণ করেছিলেন। সেই ঘটনা আমরা জানি। যখন সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু ঘনিয়ে এলো, তখন সুলাইমান আলাইহিস সালাম একটি লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহর হুকুমে। সেই লাঠিকে যখন পোকারা খেয়ে নষ্ট করে দিল, এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন। এই ঘটনাগুলো আমরা জানি। তখন জিনেরা বুঝতে পারলো যে সুলাইমান আলাইহিস সালাম জীবিত ছিলেন না, তিনি মারা গেছেন। সেই লাঠির উপরে ভর দিয়ে যখন দাঁড়িয়েছিলেন, তখনই সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করে নেওয়া হয়েছিল। তো এই অবাধ্য জিনগুলোর মাধ্যমে বাকি কাজগুলো সম্পূর্ণ হয়। এই ঘটনা এই অংশটুকু এসেছে সূরা সাবার মধ্যে, সূরা নম্বর 34 আয়াত নম্বর 18, আয়াত নম্বর 14, এবং বিস্তারিত ঘটনা পাবেন নবীদের কাহিনী 2 নম্বর খণ্ডের 159 থেকে 160 নম্বর পৃষ্ঠায়। যেটা বলছিলাম, এইভাবে বাইতুল মুকাদ্দাস এর নির্মাণ কাজ এইভাবে সম্পূর্ণ হয়েছিল সুলাইমান আলাইহিস সালামের সময়ে। অবাধ্য জিনগুলোর মাধ্যমে সবগুলো কাজ কমপ্লিট হয়। এই মসজিদুল আকসা মূলত আমাদের
যেটা এই জায়নিস্টরা ইহুদিরা দখল করে রয়েছে। এই ঘটনা শেষের দিকে আমরা আরো একটু বলবো ইনশাআল্লাহ। এবার আমরা মূল আলোচনার দিকে এগিয়ে যাব যে মসজিদুল আকসার ফজিলত গুলো কি কি। 5টি পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব। মূলত অনেক ফজিলত রয়েছে, অনেকে অনেকভাবে এর ফজিলত গুলো বর্ণনা করেছেন। সেখান থেকে মৌলিক যেগুলো পয়েন্ট, মূল পয়েন্টগুলো আলোচনা করার চেষ্টা করব। প্রথম নম্বর ফজিলত হচ্ছে যে পবিত্র ও বরকতময় ভূমি যেখানে এই বাইতুল মুকাদ্দাস অবস্থিত রয়েছে, এই ফিলিস্তিনের মাটি, এই বাইতুল মুকাদ্দাস, এই ভূমিকে, এই মাটিকে আল্লাহ তাআলা বরকতময় ভূমি বলেছেন, পবিত্র ভূমি বলেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 1, প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলছেন পবিত্র সেই মহান সত্তা আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যিনি তার বান্দাকে, যিনি তার আব্দ তথা বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসরা ভ্রমণ করিয়েছেন, লাইলান রাতের একটি অংশে, পুরো রাত্রি নয়, রাতের একটি সামান্য অংশে। কোথা থেকে কোথায়? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দা মুহাম্মদকে রাতের একটি অংশে ভ্রমণ করিয়েছেন, মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা বলছেন যার চতুর্পাশকে, যার আশপাশকে আমি বরকত মণ্ডিত করেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি তাকে আমার নিদর্শন সমূহ, আয়াত সমূহ দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। বোঝা যাচ্ছে যে এই মসজিদুল আকসার চতুর্পাশকে, চারিদিককে, আশপাশকে আল্লাহ তাআলা বরকত মণ্ডিত করেছেন, পবিত্র ভূমি তিনি বলছেন। এই ইঙ্গিত আরো রয়েছে কয়েকটি আয়াতে, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 137, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 71 81 এবং সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 18। এই যে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মাটি, বরকতময় মাটি, পবিত্র ভূমি, এর একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে একটি বৃক্ষের কসম করেছেন, সূরা 3 সূরা নম্বর 95 আয়াত নম্বর 1, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, সফত তিন তথা ডুমুর এবং জৈতুন ফলের, জৈতুন বৃক্ষের। জৈতুন বৃক্ষ এমন এক বৃক্ষ যেই বৃক্ষকে আল্লাহ তাআলা বরকতময় বলেছেন। জৈতুন বৃক্ষ হচ্ছে বরকতময় বৃক্ষ। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে এর বিবরণ দিয়েছেন, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 35। এই আয়াতে আল্লাহ তাআলা জৈতুন বৃক্ষকে বরকতময় বৃক্ষ বলেছেন। আর এই জৈতুন গাছের যে তেল, এই তেল কয়েক রকম ভাবে ইউজ করা যায়, ব্যবহার করা যায়। এই জৈতুন গাছের তেল খাওয়ার তেল হিসাবে ব্যবহার করা যায়, শরীরে মাখার তেল হিসাবে ব্যবহার করা যায়, আবার প্রদীপে, যে আমরা প্রদীপ জ্বালানোর জন্য যে কেরোসিন ব্যবহার করি, এই কেরোসিনের কাজও করে এই জৈতুন বৃক্ষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন এক বৃক্ষ, এমন এক বরকতময় তেল, এই বৃক্ষকে আল্লাহ তাআলা বরকতময় বৃক্ষ বলেছেন সূরা নূরের 35 নম্বর আয়াতে। আর এই জৈতুন বৃক্ষ ফিলিস্তিনের মাটিতে অ্যাভেলেবল পাওয়া যায়, প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে বোঝা যাচ্ছে যে আরো অনেক উদাহরণ রয়েছে যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে এই ফিলিস্তিনের মাটি হচ্ছে বরকতময় মাটি, পবিত্র ভূমি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, 2 নম্বর ফজিলত হচ্ছে যে মসজিদুল আকসা হচ্ছে আমাদের প্রথম কিবলা। আমাদের মুসলিমদের প্রথম কিবলা কি? বলেন, আমাদের মুসলিমদের প্রথম কিবলা কি? মসজিদুল আকসা। আমরা অনেকেই জানি না আমরা এখন কোন দিকে মুখ করে সালাত আদায় করি, কাবা শরীফের দিকে, বাইতুল হারামের দিকে। কিন্তু এক সময় আমাদের কিবলা কোন দিকে ছিল?
কিবলা মানে কি? আমরা যেই দিকে মুখ করে, যার দিকে মুখ করে আমরা সালাত আদায় করি, সেটা কিবলা। এক সময় মুসলিমদের তথা আমাদের কিবলা ছিল এই বাইতুল মুকাদ্দাস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, কিতাবুত তাফসীর, হাদিস নম্বর 4492, সাল্লাইনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়া বাইতিল মুকাদ্দাসি নাহওয়া বাইতিল মাকদিসি 16 আও 17 শাহরান। সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 16 অথবা 17 মাস, কতদিন? 16 অথবা 17 মাস আল্লাহর রাসূলের সাথে আমরা মসজিদুল আকসার দিকে মুখ করে সালাত আদায় করেছি। অর্থাৎ তখন কিবলা ছিল কি? মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত। তিনি বলছেন যে তারপরে সুম্মা সরাফাহু নাহওয়া ইলান সুম্মা সরাফাহু নাহওয়াল কিবলাতি, এরপর আল্লাহ তাআলা তাকে মসজিদুল হারামের দিকে, কাবা শরীফের দিকে ফিরিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল আকসার দিকে মুখ করে সালাত আদায় করতেন, তখন তিনি এমনিতেই মনে মনে চাইতেন, আল্লাহ তাআলার কাছে মনে মনে প্রার্থনা করতেন যে যেন কিবলা করে দেওয়া হয় কাবা শরীফকে, যেন কাবা শরীফকে কিবলা বানিয়ে দেওয়া হয়, আমরা যেন কাবা শরীফের দিকে মুখ করে সালাত আদায় করতে পারি। আল্লাহ তাআলা ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তিনি অন্তর্যামী, অন্তরের খবর জানেন। আল্লাহ তাআলা বুঝতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা, আল্লাহ তাআলা বুঝতে পারলেন তার অন্তরের আকুতি মিনতি বুঝতে পারলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 144, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন যে আপনার বারবার আকাশের দিকে তাকানো, আপনার মুখমণ্ডল বারবার আকাশের দিকে যে আপনি যে ফিরাচ্ছেন, এটা আমি লক্ষ্য করছি ভালোভাবে। অচিরেই আমি আপনাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দিব যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, অতএব তোমরা হে মুসলিমরা এখন থেকে মসজিদুল হারামের দিকে তোমরা তোমাদের মুখমণ্ডল ফিরিয়ে দাও। ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু, তোমরা যেখানেই থাকো না কেন এখন থেকে তোমাদের কিবলা বানিয়ে দেওয়া হলো মসজিদুল হারাম, কাবা শরীফ। সাহাবী বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিম কিতাবুল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ, হাদিস নম্বর 527। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই আয়াত যখন নাজিল হয় তখন বনু সালামা গোত্রের লোকেরা ফজরের সালাত আদায় করছিল। ফজরের সালাত তারা আদায় করছিল। প্রথম রাকাত হয়েছে, কেবলমাত্র প্রথম রাকাত হয়েছে। ফজরের সালাত কয় রাকাত? 2 রাকাত। প্রথম রাকাত হয়েছে। এমত অবস্থায় এক ব্যক্তি ঘোষণা দিচ্ছেন, আলা ইন্নাল কিবলাতা কদ হুবিলাত, আলা ইন্নাল কিবলাতা কদ হুবিলাত। এই যে মুসল্লিরা তারা কিন্তু মসজিদুল আকসার দিকে মুখ করে সালাত আদায় করছিল, কারণ তাদের কাছে এই নিউজ পৌঁছায়নি যে কিবলা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তারা মসজিদুল আকসার দিকে মুখ করে ফজরের সালাত আদায় করছে, প্রথম রাকাত কেবলমাত্র হয়েছে। এমন অবস্থায় এক ব্যক্তি ঘোষণা দিচ্ছেন, আলা ইন্নাল কিবলাতা কদ হুবিলাত, তোমরা জেনে রাখো যে কিবলা পরিবর্তন করে দেওয়া হয়েছে, এখন থেকে কাবা শরীফকে কিবলা করে দেওয়া হয়েছে। তারা রুকুর অবস্থায় ছিল, সেই অবস্থাতে তারা এই ঘোষণা শোনা মাত্রই সেই অবস্থাতে, রুকুর অবস্থাতে তারা মসজিদুল আকসার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে নিল। বোঝা যাচ্ছে, ঘটনাগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের মুসলিমদের প্রথম কিবলা হচ্ছে কি? মসজিদুল আকসা। আমরা অনেকেই জানি না,
আমরা মনে করি যে কাবা শরীফের দিকে আমরা মুখ করে সালাত আদায় করি, এটাই আমাদের কিবলা। কিন্তু এর আগে যে ঘটনা রয়েছে, আমরা মুসলিমরা, আমাদের উত্তরসূরিরা, আমাদের পূর্বসূরিরা, সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম, তারা যে এক সময় মসজিদুল আকসার দিকে মুখ করে প্রায় 16-17 মাস, বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী প্রায় 16-17 মাস তারা যে মসজিদুল আকসার দিকে মুখ করে সালাত আদায় করেছে। আমাদের প্রথম কিবলা যে মসজিদুল আকসা, এটা আমরা অনেকে জানি না। তাহলে প্রথম 2 নম্বর ফজিলত হচ্ছে যে মসজিদুল আকসা হচ্ছে আমাদের প্রথম কিবলা। আমরা মসজিদুল আকসার দিক থেকে মুখ ফিরিয়েছি, কিন্তু আমাদের অন্তর ফিরাইনি। আমাদের অন্তরে রয়েছে এই মসজিদুল আকসা। আমরা অন্তর থেকে ভালোবাসি এই মসজিদুল আকসাকে। আমরা শুধুমাত্র মসজিদুল আকসার দিক থেকে মুখ ফিরিয়েছি, মুখমণ্ডল ফিরিয়েছি, কিবলা পরিবর্তন করেছি, কিন্তু আমাদের অন্তর ফিরাইনি। আমাদের অন্তরে এখনো মসজিদুল আকসা রয়েছে। 3 নম্বর ফজিলত হচ্ছে, তারপরে প্রথম এবং 2 নম্বর ফজিলত বললাম, এবার 3 নম্বর ফজিলত হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গমন স্থল এবং ইসরা ও মিরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসরা এবং মিরাজ হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত। একটু আগে যেটা আয়াত বললাম, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত, আল্লাহ তাআলা সেখানে বলেছেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে আসরা ভ্রমণ করিয়েছেন, লাইলান রাতের একটি অংশে, পুরো রাতে নয়, রাতের একটি অংশে কোথা থেকে কোথায়, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত। এই যে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। এই নামে আল্লাহ এই সূরার নামকরণ করেছেন সূরাতুল ইসরা। সূরাতুল ইসরা বা এই সূরার অপর নাম হচ্ছে সূরা বনী ইসরাইল, 17 নম্বর সূরা। এবং বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তাকাশ পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা, জান্নাত জাহান্নাম পরিদর্শন করা, সেখান থেকে সালাতের সেই উপহার নিয়ে আসা, এটাকে বলা হয় মিরাজ। হাদিসে এসেছে, বিখ্যাত হাদিস সহিহ মুসলিমের মধ্যে, বিরাট লম্বা হাদিস, সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 259, মুসনাদ আহমদ হাদিস নম্বর 23380, সিলসিলা সহিহা হাদিস নম্বর 874, এবং মিসকাতে পাবেন কিতাবুল ফাজাইল ওয়াস শামাইল হাদিস নম্বর 5863। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আমার কাছে বোরাক নামক একটা প্রাণী নিয়ে আসা হলো, যেই প্রাণী গাধার চাইতে একটু বড় এবং খচ্চরের চাইতে ছোট। খচ্চর একটা প্রাণী, গাধার চাইতে একটু বড় এবং খচ্চরের চাইতে ছোট, সাদা রঙের এক জন্তু, এই বোরাক আমার কাছে নিয়ে আসা হলো। সেখান থেকে আমি বোরাকে আরোহণ করে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত গমন করলাম। এই বোরাকের গতি কত ছিল? এই বোরাকের গতি কত ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার দৃষ্টির শেষ সীমায় ওই বোরাক নামক প্রাণীটা পা রাখছে। বুঝাতে পারলাম না? আমার দৃষ্টির শেষ যে সীমা, সেখানে এই বোরাক নামক প্রাণীটা পা রাখছে। আল্লাহু আকবার! এত গতি ছিল। আলোর গতি কত? আলোর গতি সেকেন্ডে পার সেকেন্ড 1,86,000 মাইল বা প্রায় 3 লক্ষ কিলোমিটার। নিঃসন্দেহে আলোর চাইতে বেশি গতি সম্পন্ন ছিল এই বোরাক নামক প্রাণী। পুরো ইসরা এবং মিরাজ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা সম্পন্ন করেছিলেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। আর এটা স্বপ্নযোগে হয়নি, এটা স্বপ্নের মাধ্যমে হয়নি, বরং সশরীরে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাগ্রত অবস্থায় হয়েছিল, সশরীরে হয়েছিল। এর অনেক প্রমাণ রয়েছে, যার বাস্তব একটা প্রমাণ হচ্ছে সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত। এবং আরো একটি বাস্তব প্রমাণ হচ্ছে মুশরিকদের অস্বীকার করা। মুশরিকরা এই ইসরা এবং মিরাজকে অস্বীকার করেছিল, তারা এটাকে বিশ্বাস করতে পারেনি। যদি স্বপ্নের মাধ্যমে হতো তাহলে তারা এটাকে অনায়াসে বিশ্বাস করে নিত, কারণ স্বপ্নের মাধ্যমে তো আমরা অনেক জায়গায় যাই, স্বপ্নের মাধ্যমে কলকাতা চলে যাই, স্বপ্নের মাধ্যমে আকাশে উড়ে বেড়াই। তো স্বপ্নের মাধ্যমে যদি হতো তাহলে মুশরিকরা অত সহজে এটাকে অস্বীকার করতে পারতো না। স্বপ্নের মাধ্যমে হয়েছে, হতেই পারে। অথচ মসজিদুল হারাম থেকে নিয়ে, কাবা শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব প্রায়
40 দিনের দূরত্ব। সেখান থেকে হিসাব করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি বোরাকে করে বাইতুল মুকাদ্দাসে আমি অবতরণ করলাম, আমার বোরাক ল্যান্ড করলো বাইতুল মুকাদ্দাসে। অন্যান্য নবীগণ তাদের বাহনগুলো যেখানে বেঁধে রেখেছিলেন, আমিও আমার বাহনটি সেখানে বেঁধে রাখলাম, সেখানে প্রবেশ করে সালাত আদায় করলাম। তারপরে সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাদা বিনা ইলাস সামা, অন্য বর্ণনায় এসেছে উরিদা বিনা ইলাস সামা। এই উরিজা সিঁড়ি, আকাশ থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হলো আমাদের জন্য, আমার জন্য। এই উরিজা শব্দ থেকে এসেছে মিরাজ শব্দটা, উরিজা শব্দ থেকে এসেছে মিরাজ শব্দটা, সিঁড়ি। মিরাজ শব্দের অর্থ সিঁড়ি। তো আকাশ থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিঁড়িতে আরোহণ করলেন। সপ্তাকাশ, প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশ, এইভাবে করতে করতে সপ্তাকাশ পাড়ি দিলেন। জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব কত? 500 বছরের পথ। আল্লাহু আকবার, 500 বছরের পথ। 5 7 3500 বছর, 3500 বছরের পথ এমনিতেই। তারপরে জান্নাত জাহান্নাম পরিদর্শন করা, আল্লাহ তাআলার সাথে কথা বলা, সাক্ষাৎ করা, পর্দার আড়ালে সেটা হয়েছিল, ডাইরেক্ট নয়। এই যে মিরাজ হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো জিনিস দেখার পর, সেখান থেকে আল্লাহ তাআলার সাথে কথা বলার পর ফিরে এলেন। এই যে বিরাট লম্বা একটা সময়, এটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মুহূর্তের মধ্যে সম্পূর্ণ হয়েছিল। আল্লাহ তাআলা বলছেন লাইলান, পুরো রাতের নয়, রাতের একটি অংশে, রাতের একটি অংশে, সামান্য অংশে সম্পূর্ণ হয়েছিল। আরো এই হাদিস পাবেন এই মর্মে, মেসকাতে পাবেন 5866 এবং 67, বিস্তারিত লম্বা হাদিস এসেছে। যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা হয়েছিল এখানে, অর্থাৎ মসজিদুল হারাম থেকে নিয়ে, কাবা শরীফ থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত, এবং সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। বোঝা যায় এগুলো বিষয় দ্বারা যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করেছিলেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত। এখান থেকেই আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, আবার সেখানে ফিরে এসেছিলেন, তারপরে বোরাকে করে আবার মক্কায় ফিরে এসেছিলেন। তো এতগুলো বিষয় দ্বারা বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যে এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস হচ্ছে একটা বরকতময় ভূমি, একটা এত গুরুত্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা মিরাজ এখানে সম্পূর্ণ হয়েছিল। তারপরে চতুর্থ নম্বর ফজিলত হচ্ছে যে অন্যান্য মসজিদের তুলনায় এই মসজিদে সালাত আদায়ের গুরুত্ব, ফজিলত হচ্ছে 500 গুণ বেশি। পৃথিবীতে অনেক মসজিদ রয়েছে, তার মধ্যে আমাদের মুসলিমদের নিকট প্রথম গুরুত্বপূর্ণ মসজিদ মসজিদুল হারাম, তারপরে মসজিদে নববী, তারপরে মসজিদুল আকসা। তো এই মসজিদগুলোতে অন্যান্য পৃথিবীর অন্যান্য মসজিদের সালাত আদায়ের যে ফজিলত, যে গুরুত্ব, তার তুলনায় মসজিদুল হারামের কথা হাদিসে বলা হয়েছে। আল জামিউস সগীর হাদিস নম্বর 585, সহিহুল জামি হাদিস নম্বর 4211, এবং মুসনাদ আহমদে এসেছে হাদিস নম্বর 14284, ইবনে মাজাহ হাদিস নম্বর 1406। মসজিদুল হারামে সালাত আদায়ের ফজিলত হচ্ছে অন্যান্য মসজিদের তুলনায়, কাবা শরীফে এক রাকাত সালাত আদায়ের ফজিলত হচ্ছে অন্যান্য মসজিদের তুলনায় 1 লক্ষ গুণ বেশি। অন্যান্য মসজিদে যে আমরা 1 রাকাত সালাত আদায় করব, আর কাবা শরীফে 1 রাকাত সালাত আদায় করব, তো অন্যান্য মসজিদের তুলনায় কাবা শরীফে সেই 1 রাকাত সালাত আদায়ের ফজিলত হচ্ছে 1 লক্ষ গুণ বেশি। এবং মসজিদে নববী, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে মসজিদ নির্মিত হয়েছিল, মদিনায় যে মসজিদ রয়েছে, এই মসজিদের কথা বলা হয়েছে যে অন্যান্য মসজিদের তুলনায় মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায়ের ফজিলত হচ্ছে 1000 গুণ বেশি। অন্যান্য মসজিদে সাধারণভাবে যে সালাত আদায় করলে যে নেকি, তা সেগুলোর তুলনায় মসজিদে নববীতে সেই 1 রাকাত সালাত আদায়ের গুরুত্ব, ফজিলত হচ্ছে 1000 গুণ বেশি নেকি। এবং মসজিদুল আকসার ব্যাপারে বলা হয়েছে মুসনাদ বাজ্জার হাদিস নম্বর 4142 এবং মিরকাতুল মাফাতি দ্বিতীয় খণ্ডের 586 পৃষ্ঠা। এই হাদিসে বলা হয়েছে যে মসজিদুল আকসার এক সালাত অন্যান্য মসজিদের তুলনায় 500 গুণ বেশি। তাহলে বোঝা গেল
যে মসজিদুল হারামে অন্যান্য মসজিদের তুলনায় কাবা শরীফে 1 রাকাত সালাত আদায়ের ফজিলত হচ্ছে 1 লক্ষ গুণ বেশি। অন্যান্য মসজিদের তুলনায় মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায়ের গুরুত্ব হচ্ছে 1000 গুণ বেশি, এবং মসজিদে নববীতে মসজিদুল আকসাতে সেই 1 রাকাত সালাত আদায়ের ফজিলত হচ্ছে 500 গুণ বেশি। এবং আরো একটা হাদিস এসেছে যেটাকে আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, ইবনে মাজাতে এসেছে হাদিস নম্বর 1408, নাসাই হাদিস নম্বর 693 এবং সহিহ আত-তারগিব ওয়াত-তারহিব হাদিস নম্বর 1778। আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাম যখন মসজিদুল আকসা কমপ্লিট করলেন, মসজিদুল আকসার নির্মাণ কাজ সম্পূর্ণ করলেন, তখন আল্লাহ তাআলার কাছে 3টি দোয়া করেছিলেন। আল্লাহ তাআলার কাছে তিনি 3টি দোয়া করেছিলেন। প্রথম নম্বর হচ্ছে তাকে যেন এমন রাজত্ব দেওয়া হয় যেই রাজত্ব তারপরে আর কাউকে দেওয়া হবে না। 2 নম্বর আল্লাহর হুকুম মতো ন্যায় বিচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুলাইমান আলাইহিস সালামের এই দুটো প্রার্থনা কবুল করা হয়েছে। এবং 3 নম্বর তিনি দোয়া করেছিলেন, 3 নম্বর আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে হে আল্লাহ, এই মসজিদুল আকসা, এই মসজিদুল আকসায় যে ব্যক্তি কেবলমাত্র সালাত আদায়ের উদ্দেশ্যে আসবে, পৃথিবীর যেখান থেকেই হোক না কেন, যেই ব্যক্তি কেবলমাত্র মসজিদুল আকসায় আসবে কিসের জন্য? সালাত আদায়ের জন্য, সালাত আদায়ের উদ্দেশ্যে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন যে সে যেন সেই দিনের মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ নিষ্পাপ হয়ে যেন সে বাড়ি ফিরে যায়। কোন ব্যক্তি? যেই ব্যক্তি কেবলমাত্র সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদুল আকসা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুলাইমান আলাইহিস সালামের প্রথম দুটো দোয়া কবুল করা হয়েছে এবং আমি আল্লাহর কাছে আশাবাদী যে এই দোয়াটিও কবুল করা হবে। তাহলে বোঝা যাচ্ছে, প্রথম হাদিস দ্বারা বোঝা গেল যে মসজিদুল আকসায় 1 সালাত আদায়ের ফজিলত হচ্ছে 500 গুণ বেশি। এবং এই হাদিস অনুযায়ী মসজিদুল আকসায় কেবলমাত্র কেউ যদি সালাত আদায়ের উদ্দেশ্যে ভ্রমণ করে, অন্য কোনো উদ্দেশ্য নয়, তাহলে সেই ব্যক্তি সেই দিনের মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আসবে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। জন্মের সময় একজন শিশুর যেমন কোনো পাপ থাকে না, এই ব্যক্তিও নিষ্পাপ হয়ে ফিরে আসবে। আল্লাহু আকবার। তাহলে এতই ফজিলত এই মসজিদে সালাত আদায়ের। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মসজিদ ভ্রমণ করার জন্য তিনি উৎসাহিত করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন